আজকের এই সুন্দর ম্যাচ পার্টিটা অর্গানাইজ করেছে বাজার কলকাতা। জামাটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর এখানে একটা পেছনে ছোট্ট স্লিট আছে। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তিথিস ডে ড্রিম। স্পিতি থেকে ফেরার পরে প্রায় অনেক দিন যাবত আমি কোনো ব্লগ বানাইনি। আশেপাশে এমন অনেক ঘটনাই ঘটেছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। মন টন খারাপ ছিল, ইচ্ছা করছিল না। কিন্তু আজকে আমি যাব একটা ম্যাচ পার্টিতে, সেটা সল্টলেকের সাংহাইতে। সেখানে আমাকে ইনভাইট করা হয়েছে, তো তোমাদের সঙ্গে আজকে দিনটা শেয়ার করি। ওখানে 7টা থেকে 7:30টার মধ্যে ঢুকতে হবে। চলে এসেছি সাংহাই ফ্লেভার্স অফ চায়না টাউনে। এটা সল্টলেকের ব্রাঞ্চ। এই যে বড় বড় করে লেখা সাংহাই, জিদ কি নেই হদ, আমি KKR। তো আজকে ম্যাচ পার্টিতে কি হয়, আমি না ফার্স্ট টাইম এরকম কোনো ম্যাচ পার্টিতে আসছি। তো ম্যাচ পার্টিতে কি হয় এটা আমি নিজেও দেখবো, তোমাদের সাথেও শেয়ার করবো। চলো, এখানে মকটেলস আছে, আজানকে রাহানে অ্যান্ড ম্যাচ চলছে। এখানে হচ্ছে একটু ফটো সেশন সবার সাথে, সব স্টাফদের সাথে। এই যে সরি আমি একটু ব্লগ করছি। হ্যালো, ম্যাচ তো দেখবোই ঠিক আছে, তার সাথে সাথে একটু পুরো সাংহাইটা ঘুরে দেখাই। আমার বাড়ির সামনে কিন্তু একটা সাংহাই আছে, বাট আমি আজ অব্দি কোনোদিনও সাংহাইতে যাইনি, সাংহাইয়ের ফুড ট্রাই করিনি, এমন করতে চাইনি। জাস্ট দ্যাট মানে সুযোগ হয়ে ওঠেনি। চাইনিজ মানে আমার কাছে মিক্সড ফ্রাইড রাইস আর ড্রাই চিলি ফিশ। আজকে ফার্স্ট টাইম সাংহাইয়ের এক্সপিরিয়েন্স। হাতে চলে এসছে একটা মকটেল উইথ, কত রান হলো KKR এর এখন? আচ্ছা, ব্লগে প্রত্যেকবার তো সিনারি দেখাই, খাওয়া দাওয়া দেখাই, ঘুরতে গেলে সেখানকার সাইট সিইং দেখাই। আজকে একটু ভাবছি নিজের আউটফিটটা দেখাবো, বিকজ এই আউটফিটটা বলতে পারো আমার ভীষণ পছন্দের। আগের বছর পুজোতেই আমি একবারই আউটফিটটা পরেছি। আজকে অনেকদিন পরে ম্যাচ পার্টিতে যাবো বলে এই আউটফিটটার কথাই প্রথম মাথায় এসছে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে আউটফিটটা। এটা আমার কেনা ফ্লিপকার্ট থেকে। এখন তোমরা হয়তো লিঙ্ক চাইলেও, মানে আমি লিঙ্ক দিতে পারলেও ওটা আই গেস আউট অফ স্টক হয়ে যাবে, বিকজ অনেক মাস আগে আমি কিনেছিলাম জামাটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর এখানে একটা পেছনে ছোট্ট স্লিট আছে, দেখতেও বেশ সুন্দর, আমার তো ভীষণ পছন্দ। আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। এদিকে চলছে ম্যাচ, এখন KKR এর 78-1, আর এইদিকে হচ্ছে স্টার্টার্স চলে এসছে। প্রথমেই আছে ক্রিসপি চিলি বেবি কর্ন, ইন্দোবঙ্গ চাইনিজ চিকেন। ওকে, এটা ফার্স্ট টাইম, কখনো এরকম খাইনি। এখানে আছে হচ্ছে প্যাঙ্কো ফ্রাইড ফিশ বাসার। ওকে, 3 রকমের স্টার্টার ছিল, বেবি কর্ন, চিকেন অ্যান্ড প্যাঙ্কো ফ্রাইড ফিশ। তো শো স্টপার আই থিঙ্ক প্যাঙ্কো ফ্রাইড ফিশটা, চিকেনটাও খুব ভালো খেতে, ফিশটা ইজ অ্যামেজিং। দেখো একদম ভেতরে ভর্তি ফিশের পুর, আর খেতে দুর্দান্ত, তো হেভি লাগলো। ম্যাচ দেখতে দেখতে ভাবলাম একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি, বিকজ ওখানে এত আওয়াজ, আমি ভয়েসে ঠিক করে কথা বলতে পারছি না। তো মোটামুটি স্টার্টার্স খেয়েছি, তার মধ্যে যেটা বললাম প্যাঙ্কো ফিশ ফ্রাই, ওটা কিন্তু শো স্টপার। এখন বাজে 8:30, অলরেডি ডিনার সার্ভ করে দিয়েছে। তোমাদেরকে চলো দেখাই ডিনারে কি আছে। ওই জায়গাটায় এত আওয়াজ, মানে খেলা হচ্ছে বলে, তো ওখানে থেকে ঠিক করে কথা বলা যাচ্ছে না। তাই ভাবলাম এখানে বেশ সুন্দর, আমাকে দেখাও যাচ্ছে, লাইটটাও ভালো, তো এখানে এসে তোমাদের সাথে কথা বলি। আর ওখানে গিয়ে চলো দেখাই ডিনারে কি আছে। ম্যাচ চলছে 124 4 উইকেটে 10 ওভার চলছে। আর এখানে চলে এসছে আমাদের ডিনার। প্রথমে আছে ভেজ বার্ন গার্লিক ফ্রাইড রাইস। সুইগি থেকে রেস্টুরেন্ট হচ্ছে বেস্ট ইন চাইনিজে। 3 আছে সাংহাই ফ্লেভার্স অফ চায়না টাউন। এখানে পেয়েছে টাইমস হসপিটালিটি আইকনস থেকে। এখানে ওদের অ্যাওয়ার্ডসগুলো সাজানো, দেখো কি সুন্দর ইন্টেরিয়রটা, যেমন অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট হয়, জিনিসটা একদম ওরকমই। খাওয়া দাওয়াও কিন্তু এখন অবধি আমার ভীষণ ভালো লেগেছে। আজকের এই সুন্দর ম্যাচ পার্টিটা অর্গানাইজ করেছে বাজার কলকাতা। আমার হাতে চলে এসেছে বাজার কলকাতার ক্ল্যাপ স্টিক। স্পেশাল থ্যাঙ্কস টু বাজার কলকাতা। আর এই ক্ল্যাপ স্টিক দিয়ে ম্যাচ যখন KKR জিতবে ক্ল্যাপ করবো।
So thanks for having me over. It's an amazing evening. সুন্দর হয়ে গেল দিনটা আরো বেশি শুধুমাত্র বাজার কলকাতার জন্য with good food আর সুন্দর ম্যাচ পার্টি। আমার ফার্স্ট টাইম, তার জন্য ক্ল্যাপ ফর বাজার কলকাতা। এখানে একটা গেম শো হবে, বল কে কত আগে ফটো তুলে এখানে একটা গেম চলছে, দ্যাট ইজ এই এখান থেকে দাদারা যেখানে দাঁড়িয়ে আছে ওখান থেকে বল ফেলতে হবে এই বাকেটে। মোটামুটি সবাই বল ছোড়াছুড়ি করছে, কিছুজন পড়ছে, কিছুজন একটা ভেতরে পড়ছে, কিছুজন একটা পড়ছে না ভেতরে। কে আর গেমটা বলে দিই সবাইকেই যে বলগুলো নিয়ে বাকেটে পুট করতে হবে 1 মিনিট সময়, ধরো 10টা চান্সের মধ্যে কে কতগুলো দিতে পারে, কতগুলো ঢোকাতে পারে, ঠিক আছে? এক মিনিট না, 10টা করে চান্স আছে। আমার পেছনে খেলাধুলা চলছে বলের, আর এখানে চলে এসছে মেইন কোর্স। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি মেইন কোর্সে কি কি আছে। ভেজ বার্ন গার্লিক ফ্রাইড রাইস, চাউমিন মানে নুডলস, আচ্ছা চিলি ফিশ আছে, বুলগোগি চিকেন অ্যান্ড চিলি ফিশ। লাস্ট এখানে আছে স্যুপ, মিক্সড ভেজ ইন বাটার গার্লিক সস। আমার প্লেটে আছে আমার ফেভারিট চাইনিজ ফুড ফ্রম সাংহাই। এখানে আছে ভেজ বার্ন গার্লিক রাইস, যেটা খেতে খুব ভালো, আর তার সঙ্গে অবভিয়াসলি চিলি ফিশ, বিকজ চাইনিজ মানেই আমি জানি চিলি ফিশ। চিলি চিকেনের থেকে আমি চিলি ফিশটা বেশি প্রেফার করি। ওভারঅল ইটস অ্যামেজিং। গেম টেম শেষ, একটাও বল বাকেটে ফেলতে পারিনি, ওই দুঃখে প্লেট নিয়ে খেতে শুরু করলাম। এবার আস্তে আস্তে বাড়ি যেতে হবে। আমি বাড়ি চলে এসেছি আর আমার পেয়ে গেছে প্রচন্ড ঘুম অ্যাজ ইউজুয়াল। আমি সাংহাইতে বসে ব্লগ এন্ড করতে আবার ভুলে গেছি। এডিট করতে করতে দেখলাম যে ব্লগ এন্ড করিনি, ব্লগ এন্ড করার জন্য ভিডিওটা করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো টু তিথিস ডে ড্রিম। সবার সঙ্গে দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।